তারা বাংলাদেশের গণতন্ত্র, ভোট, নির্বাচনী প্রতিষ্ঠান প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছে। যেটা পাকিস্তান আমলে ধ্বংস হয় নাই, যেটা ব্রিটিশ বেঙ্গলে হয় নাই, অবিভক্ত বাংলায় হয় নাই। চতুর্থ অভিযোগ কি আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে? আওয়ামী লীগের চতুর্থ অভিযোগ হচ্ছে যে রাষ্ট্র কিসের ভিত্তিতে চলবে? বাংলাদেশে যে কটি দল আছে সবাই রাজপথে নামবো এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে বাংলাদেশকে করদ রাজ্য থেকে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশে পরিণত করবো। প্রয়োজনে আমরা সবাই গ্রেফতার হবো, প্রয়োজনে রক্ত দেবো, কিন্তু বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওর শুরুতে আজকের ভিডিওর মূল অংশটি আপনারা দেখেছেন। সামনে থাকছে পুরো ভিডিও এবং এ ধরনের নিউজ দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নেই আজকের মূল ভিডিও, মূল সংবাদ। দুদু ভাইরা তো ভিকটিম। আমরা জানি বিএনপি, ছাত্রদল, শিবির, জামাত, হেফাজতের প্রত্যেকটা পরিবার কিভাবে পঙ্গু হয়ে গেছে, ফকির হয়ে গেছে। 15, 16, 17 বছর মামলার ঘানি টানতে টানতে ব্যবসা বাণিজ্য ঘের আওয়ামী লীগ গরুটা পর্যন্ত দখল করে নিয়ে গেছে। ওদিক থেকে বিএসএফ আমাদের ছাগল চুরি করে নিয়ে যায়, আর আমার দেশের সম্পদ আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে আমাদের ঘর থেকে, আমাদের বাড়ি থেকে। এর নাম হচ্ছে আওয়ামী দখলদারের স্বাধীনতা। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় চার্জশিট হচ্ছে ঘোষণাপত্রে যে আমাদের মানবিক মর্যাদার কথা বলা ছিল, অনারের কথা, সম্মানের কথা বলা ছিল, যে অনার এবং সম্মান রক্ষার জন্য আমরা তখন যুদ্ধ করেছি, আমাদের বাপ চাচারা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের যে প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। তৃতীয় অভিযোগ কি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ওই ঘোষণাপত্রে বলা ছিল যে স্বাধীনতার আগে, অব্যবহিত আগে 70-এর নির্বাচনে জয়ী হবার পরেও তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, এই জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হচ্ছি। পাকিস্তান সরকার তো নির্বাচনটা ফেয়ারলি করেছে। পাকিস্তান আমলে 2টা নির্বাচন হয়েছে, 54-তে এবং 70-এ, 2টাতে মুসলিম লীগ গোহারা হারছে। তাহলে পাকিস্তান রাষ্ট্র 2টা ফেয়ার নির্বাচন করেছে, ইভেন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য মিলিটারি অর্ডিন্যান্স। সামরিক তারা নির্বাচন করেছে, সেই নির্বাচনেও মুসলিম লীগ নির্বাচনে হেরেছে। আমরা 53 বছর একটা ফ্রি ফেয়ার পলিটিক্যাল ইলেকশন করতে পারিনি আন্ডার অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। তাহলে আওয়ামী লীগের অধীনে আমাদের থার্ড চার্জশিট কি আওয়ামী লীগের বিরুদ্ধে? তারা বাংলাদেশের গণতন্ত্র, ভোট, নির্বাচনী প্রতিষ্ঠান প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছে। যেটা পাকিস্তান আমলে ধ্বংস হয় নাই, যেটা ব্রিটিশ বেঙ্গলে হয় নাই, অবিভক্ত বাংলায় হয় নাই। চতুর্থ অভিযোগ কি আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে? আওয়ামী লীগের চতুর্থ অভিযোগ হচ্ছে যে রাষ্ট্র কিসের ভিত্তিতে চলবে সেটা বলে দেওয়া ছিল। 3টা মূলনীতির কথা বলা ছিল সেই ঘোষণাপত্রে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা। যে এই রাষ্ট্রটা এই 3টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে। আসলে এই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলছে? আমরা এই মুহূর্তে ভারতের করদ রাজ্যে বসবাস করছি। আপনি মানেন অথবা না মানেন, পছন্দ করেন অথবা না করেন, ভারত তাদের আগ্রাসনের মাধ্যমে শেখ হাসিনাকে তাদের মুখ্যমন্ত্রী বানিয়েছে এবং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়েছে। সেই বাংলাদেশে বসে আমরা সীমান্তে লাশ দেখতে পাই, ভারত আমাদের উপহার পাঠায়। সেই বাংলাদেশে বসে আমরা গরুর মাংস খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা পাই। সেই বাংলাদেশে বসে ইফতার মাহফিল আয়োজন করতে দেওয়া হয় না, ব্যঙ্গাত্মক ভাবে বলা হয় খেজুরের বদলে বড়ই খান, এবং বাংলাদেশের কুরআন শিক্ষা বন্ধ করে মুসলমানদের আটকে রেখে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। সেই বাংলাদেশে, ভারতের করদ রাজ্য বাংলাদেশে আমরা এভাবে করে চুপ করে বসে থাকতে পারি না। আমি শুধু আহ্বান জানাতে চাই, রোজার শেষের পর্যায়ে সামনে ঈদ আসছে, নিশ্চয়ই আমরা আল্লাহু আকবার বলে নামাজ পড়তে যাব, ঈদের নামাজ পড়বো, রোজার নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো, ইফতারও করব, কিন্তু তারপর ঘুমিয়ে যাব না। ঈদের পরদিন থেকে যেদিন আহ্বান আসবে, ইনশাআল্লাহ যুগপথের মাধ্যমে বাংলাদেশে যে কটি দল আছে সবাই রাজপথে নামবো এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে বাংলাদেশকে করদ রাজ্য থেকে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশে পরিণত করব। এবং আবারও বলে যাচ্ছি, আন্দোলনের ডাক যেদিন আসবে, এবার শুধু শামসুজ্জামান দুদু ভাই একা গ্রেফতার হবে না, প্রয়োজনে আমরা সবাই গ্রেফতার হব, প্রয়োজনে রক্ত দেব, কিন্তু বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখেছেন, পুরো সংবাদটি দেখেছেন। এই সংবাদ সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য করতে ইচ্ছা হয়, কমেন্ট বক্স উন্মুক্ত, আপনি আপনার স্বাধীন মতামত করতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং এই সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।